আজকে আমি আপনাদের সাথে পাঙাশ মাছ ভুনা করে দেখাবো। অনেকে পাঙাশ মাছটা পছন্দ করে না, গন্ধ করে অনেকের কাছে। তো আজকে আমি যেভাবে পাঙাশ মাছটা ভুনা করব, এভাবে কিন্তু রেসিপিটি ফলো করে পাঙাশ মাছ ভুনা করলে যাদের কাছে গন্ধ করে তারাও কিন্তু খেতে পারবে। তো আর যারা একদমই পছন্দ করে না তারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে পাঙাশ মাছটা, এই জন্য আমি মাঝে মধ্যেই খাই। তো এখানে আমি পাঙাশ মাছটা ভুনা করার জন্য 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ আর কিছুটা পরিমাণে ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে ভাজতে হবে, এজন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে অবশ্যই লাল লাল করে একটু কড়া করে ভাজতে হবে, এতে করে কিন্তু মাছের গন্ধটা থাকবে না। যে কোনো মাছ একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মাছের যে মশলাটা ভুনা করার জন্য সেই মশলাটা আমি রেডি করে নেব। এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি জিরা, রসুন, আদা, পেঁয়াজ, এলাচ, দারচিনি বেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিয়েছি। এখন মাছটা ভুনা করব, এই জন্য ভাজা মাছের যে তেলটা সেটা ছিল কড়াইতে, সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে 2 মিনিট মতো আমি মশলার সাথে মাছটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এতে করে মশলাটা কিন্তু ভাজা মাছের মধ্যে ঢুকে যাবে খুব সুন্দরভাবে। যেহেতু আমি মাছটাকে ভুনা করব, এজন্য আমি খুব বেশি পরিমাণে পানি দিব না, অল্প একটু পানি দিয়ে দেব। এই মাছটা কিন্তু ভুনা খেতে বেশি ভালো লাগে, বেশি ঝোল রাখতে খেতে ভালো লাগে না। তো এখানে আমি পানি দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু মাছটা রান্না করা একদম কমপ্লিট। তো দেখুন মাশাআল্লাহ মাছটা কতটা সুন্দর লাগছে। রান্না করা আমার একদম হয়ে গেছে। এরপর এর উপর দিয়ে কয়েকটা লেবুর পিস দিয়ে দিব। এতে করে কিন্তু লেবুর যে ফ্লেভারটা সেটা মাছের মধ্যে চলে যাবে, মাছের কোনো গন্ধই থাকবে না। কিছুক্ষণ পরে আপনারা লেবুর এই পিসগুলো উঠিয়ে নিতে পারবেন।